ভালোবাসা কথাটা এতটা সহজ নয় যতটা সহজে বলে দেওয়া যায়। ভালো লাগা এতটা স্বল্প জিনিস নয় যেটা খুব সহজেই চোখ বন্ধ করলে ভুলে যাওয়া যায়। আর এই ভালো লাগা আর ভালোবাসা যেখানে মিলেমিশে এক হয় সেখানে সম্পর্কটাও মিষ্টি আর মধুর হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে আর ছোট্ট একটা গ্রাম থেকে কিন্তু আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আমাদের এই বিলটা দেখতে শুধু সুন্দর তাই নয়, এর কিন্তু চারিপাশটা অনেকটা সুন্দর। আর এখানে সবথেকে বেশি সুন্দর হচ্ছে পদ্ম ফুল। অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল হয়, যেটা বেচে মানুষ কিন্তু অনেকগুলো টাকা ইনকাম করতে পারে। আর তাছাড়াও আমাদের জাতীয় ফুল কিন্তু পদ্ম ফুল। আর আমাদের বাড়ির একদম সামনে হচ্ছে বিলটা, এক সাইডে পুরো বিল আর এক সাইড থেকে কিন্তু বাড়ি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তার এক সাইড থেকে বাড়ি আর এক সাইড থেকে পুরো বিলটা চলে যাচ্ছে। আর যারা বিলের ওই সাইডে বাড়ি করে তাদের তো অনেকটাই সমস্যা হয়, অনেকটা উঁচু করে তারপরে বাড়িটা করতে পারে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে আমাদের কিন্তু এই এক সাইড থেকে বাড়ি আর এক সাইড থেকে বিল। তো আমি রাস্তায় এসেছিলাম, সেই জন্য সকাল সকাল তোমাদের সাথে এইটুকুনি আমি দৃশ্য শেয়ার করলাম। শীত তো প্রায় এসেই গেছে, গ্রামের দিকে কিন্তু ঠান্ডাটা প্রায় পড়েই গেছে। আমাদের তো ভীষণই ঠান্ডা লাগছে। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই শীতের সকালে ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমি কি কি কাজ করি সমস্ত কিছুই তোমাদের সামনে শেয়ার করব। ঘুম থেকে উঠে বাসি কাজ করতে করতে কিন্তু চলে গেছিলাম ব্রাশ হাতে করে বাইরের দৃশ্যটা দেখতে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘরে এসে এই দেখো ফ্রেশ হয়ে গেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আয়নার সামনে। আর এখনও কিন্তু ঘরে সবাই ঘুমাচ্ছে। তো আমি আমার মতো ফ্রেশ হয়ে চলে এসেছি উপরে ব্যালকানিতে গাছগুলোকে একটু জল দিতে। আর আমাদের বাড়িতে পাখি সব সময় থাকে, পাখি, বিড়াল, কুকুর এগুলো আমাদের বাড়িতে 24 ঘন্টার জন্যই থাকে। তো যাই হোক, দেখো গাছগুলোকে আমি জল দিয়ে দিলাম একটু ভালো করে। অনেকে বলে যে মানি প্ল্যান্ট নাকি টাকা আনে, মানে আর্থিক দিক থেকে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। আমি এরকম কোনো রেজাল্ট পাইনি। আমার মনে হয় মানি প্ল্যান্ট কিন্তু ঘরের সৌন্দর্যের জন্যেই সবথেকে বেশি মানানসই জিনিস। এরকম কখনো হতে পারে না যে কোনো গাছ ঘরে আনলে তার থেকে টাকা পয়সা চলে আসে। না, নিজেদের যোগ্যতায় বা নিজেদের কষ্টে উপার্জন করা টাকাই কিন্তু আমাদের ঘরে আসে। আর শুধু একটা গাছ লাগালে সেই গাছের উপরে নির্ভর করেই কিন্তু আমাদের ঘরে টাকা পয়সা চলে আসে না। তারপর দেখো গাছে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের জন্য চা বানাতে। এদিকে চা বানিয়ে নিয়েছি আর 2 কাপ চা নিয়ে নিচ্ছি এদিকে। আর ভাই রয়েছে ঘরে ঘুমিয়ে এখনও। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নেব গরম গরম লিকার চা। ক দিয়ে কী কী শব্দ হয় সেটা লেখো। ক দিয়ে কী কী হয়? কাকাতুয়া। কাকাতুয়া লেখো। কয়ে কাকাতুয়া লেখো। লেখো। খ দিয়ে খই হয়, খরগোশ হয়। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লেখো, আমি বলবো না। আচ্ছা লেখো। ঘ দিয়ে লেখো। ঘ দিয়ে কি হবে? এদিকে তাকিয়ে। ছেলে মেয়েকে পড়তে বসানো আর যুদ্ধ করা একই সমান ব্যাপার হয়ে যায়। আর জানো তো সবথেকে সমস্যার কথা কি, নিশা পড়াতে আসতো, বাট নিশা এখন আর পড়াতে আসছে না, কারণ ও চলে গেছে নিজের পড়াশোনার জন্য কলকাতার দিকে। তো সেই জন্য পড়ার আর কি মাস্টার, মানে টিউশনি কোনো মাস্টার আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না।
লাস্ট এক্সামের আর ওই 10 থেকে 15 দিন মতো বাকি আছে। তো এখন না কোনো টিচার আর কি পাওয়া সম্ভব নয়, তাই জন্য আমার নিজেকেই দুবেলা বই নিয়ে বসতে হচ্ছে। বই নিয়ে বসানো আর কি যুদ্ধ করা দুটোই আমার কাছে একদম সমান ব্যাপার হয়ে যাচ্ছে। আর এই সকাল থেকে রাত তো সংসারের প্রচুর পরিমাণ কাজ থাকে, তার সাথে নিজের দোকান আর এই বাচ্চা সামলানো, তো বুঝতেই পারছো কতটা চাপের একটা ব্যাপার। আর এখন যেহেতু একদম ছোটোবেলা, মানে অনেকটা তাড়াতাড়ি করে বেলাটা শেষ হয়ে যায়, কাজ কিন্তু অনেকটা হিসাব করে বুঝে করতে হয়। তো যাই হোক, সকাল সকাল এদিকে সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি আলু ভাজা আর এদিকে রুটি। তো ওদিকে আলু ভাজাটা আমার হয়েও গেছে আর এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি আর ওদেরকে খাইয়ে। সাড়ে 9টার মধ্যে সকালের রান্নাটাও কমপ্লিট করে নিতে হবে, কারণ কি 10টার পরপরই একদম স্কুলে পাঠিয়ে দিতে হবে। রুটি আর আলু ভাজাটা কমপ্লিট করেই যাব দুজনকে স্নান করাতে। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, ওই মাঝে মধ্যে একটুখানি গরম জল অল্প একটু লাগে ওই ছেলেমেয়ের বায়না মেটানোর জন্য। তাছাড়া এখনও তেমনভাবে গরম জলটা ব্যবহার করা হয়নি ডেলি ইউজের জন্য। আর এদিকে দেখো সকালের যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো নিয়ে আমি মেজে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরোনোর সময়ই কিন্তু দোকানটা খুলে দিয়ে গেছিলো। আমি তার পরপরই দোকানে গিয়ে দোকানে ঝাড় দিয়ে একদম ধূপ ধূপ ধরিয়ে চলে এসেছি ঘরের কাজগুলো করবার জন্য। কারণ দোকানে যদি একভাবে বসে থাকি তাহলে ঘরের কাজ তো আমার হবে না। আর এই একটা সুবিধা বাড়িতে দোকান করার, যে ঘরের কাজও হয়ে যাবে আর ওদিকে দোকানটাও সামলানো হয়ে যাবে। যখনই কাস্টমার আসবে তখনই আমি দৌড়ে চলে যাই কাস্টমারকে জিনিসটা দিয়ে আবারও চলে আসি ঘরের কাজ করতে। সংসারের কাজের ফাঁকে যদি নিজেকেও একটু সময় দেওয়া যায়, দেখবে নিজের কিন্তু অনেকটা রিল্যাক্স লাগে। কারণ সারাক্ষণ সংসারের কাজ বা বাচ্চা সামলানো বাদেও কিন্তু আমাদের নিজেদের জন্য একটু সময় রাখতে হয় হাতে। কারণ নিজেদের জন্য যদি একটু সময় না থাকে না, তখন জীবনটা না একদম কেমন জানি হয়ে যায়। আমার তো বেশ মাঝে সাঝে এই কাজগুলো করতে করতে যেমন সংসারটাকে ভালোবাসি, তেমন দেখবে সংসারের কাজ করতে করতে এমন একটা সময় আসে খুবই ক্লান্ত লাগে, যখন মনে হয় কোনো কাজই আর ভালো লাগছে না। তখন ওই কাজ তো করতেই হবে, সেই জন্য গান চালিয়ে কাজ করি। আর আগে আমার আরেকটা ফোন ছিল, সেই ফোনটা না নষ্ট হয়ে যাওয়ার কারণে গান শুনতেও খুবই প্রবলেম হচ্ছে, কারণ হোম থিয়েটারে সবসময় গান চালানো সম্ভব হয় না, সেই জন্যে। আর এদিকে দেখো বাসনটা ধোয়াও আমার হয়ে গেছে। আর ওদিকে একেবারে ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এলাম দুপুরের রান্না করতে। আর আজকে একদম হালকা রান্না করব, এই যে এখানে ফুলকপি আর আলু এটাই রান্না করব। আর ফুলকপি আলুটা হালকা করে ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছি, তারপরে এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ভাই তো রয়েছেই আমাদের বাড়িতে, তো ভাইয়ের দিকেও একটুখানি খেয়াল রাখতে হয় মাঝে সাঝে। কারণ ওকে ওই টাইম মতো জল খা এই কথাটা বলতে বলতে না আমার মুখটাই ব্যথা হয়ে যায়। দেখো আমরাই নিজেরা জল খেতে চাই না, আর ও তো অসুস্থ, ওর তো মোটেই জল খেতে ভালো লাগে না, তবুও ওই জোর জবরদস্তি করে আর কি জলটা খেতে বলা আর কি। তো যাই হোক, সারাদিনে 3 লিটার জল তো খেতেই হবে, সবার জন্যই এটা। তো ডক্টর যেহেতু ওকে একটা মাপ বলে দিয়েছে, সেই পরিমাণে জলটা তো খেতেই হবে, ওই জন্য ওকে একটু বারে বারে যাই আর বলি জল খাওয়ার জন্য। আর এদিকে দেখো ফুলকপির তরকারিটা হয়েও গেছে আমার। আর আজকে কিন্তু একদম মানে নিরামিষ করে ফুলকপি আলুর তরকারিটা আমি করেছি, এর মধ্যে মাছ টাছ কিছুই দিইনি। তো দেখো হয়েও গেছে, আর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এখানে করে নেবো একটুখানি পালং শাক বাটা, বেশ একটু পালং শাক নিয়ে এসেছিলো একাটি, সেটাই এই যে একটু ভাপিয়ে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নিয়েছি, আর এটা কালো জিরে দিয়ে একদম ভাজা করে নিয়েছি। তো এদিকে আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, একদম সিম্পল, আর তেমন কিছু করিনি। এদিকে চলে এসেছি রান্নাবান্নার পরে বাসন মেজে বেসিনটা পরিষ্কার করে নিতে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা তোমরা আমার ব্লগটা দেখছো, সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন যারা এসছো এই ভিডিওটা দেখতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখে দিও। ডেলি দিন আমি ভিডিও ছাড়ি, তো তোমাদের ভালো লাগলে আমার ব্লগগুলো তোমরা দেখতে পারো।
তো দেখো এদিকে সমস্ত কাজ তো হয়েই গেল, তোমাদের সাথে অনেক কথাও শেয়ার করলাম। আর এখন কিন্তু বাজে ওই 11:15 মতো, তার মধ্যেই কিন্তু আমার দুপুরের রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এবার পড়ে রয়েছে ঘর মোছা, তো ঘরগুলো মুছে নেব। আর ওই একদিন বাদে একদিনই ঘরটা মোছা হয়, কারণ রোজ দিন না ঘর মুছে পারি না, কারণ ওই উপর নিচ করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। ওই জন্য একদিন বাদে একদিন ঘরটা মুছি, মানে কোনো দিন নিচের রুমটা মুছি, কোনো দিন উপরের রুমটা মুছি, এইভাবেই মোছা হয়। কিন্তু উপরের রুমটা না প্রায় রোজই মোছা পড়ে যায়, কারণ কি ওই সাদা টাইলসের পরে না এক ফোঁটা কোনো দাগ পড়লেই একদম চেয়ে থাকে, সেই জন্য। আর এদিকে চলে এসেছি নিচের একদম বেসিনটা পরিষ্কার করে নিতে, যে বেসিনটা যদি না পরিষ্কার করা হয় না একদম সাদা তো চেয়ে থাকে একদম বেসিনটা, তো সেই জন্য এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে চলে যাব স্নান করতে, স্নান করে একবারে পুজো দিয়ে আজকের মতো কিন্তু আমি আমার ব্লগটা শেষও করব। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর আমার না এখনও নিচের ঘর বা উপরের ঘর কোনোটাই একদম কমপ্লিট করা হয়নি, ওই প্লাস্টারটুকুনি হয়েছে। তো এই যে নিজের চোখ ভালো লাগার জন্য, মানে চোখে দেখতে ভালো লাগার জন্য এখানে একটা ওয়ালপেপার দিয়ে দিয়েছিলাম। প্রায় অনেক দিন হয়ে গেছে আর ওয়ালপেপারটা প্রায় ছিঁড়তে বসেছে, কারণ ছেলে মেয়ে তো আছে এইগুলো ছেঁড়ার জন্য, নষ্ট করার জন্য। তারপরে একদম স্নান করে চলে এসেছিলাম দোকানে, ওদিকে ঘরে পুজো দিয়ে দোকানে চলে এসেছি ধূপ ধুনো দিতে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা।